সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আওয়ামী লীগ। ফ্যাসিবাদের তকমা গায়ে নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব পালিয়ে বেড়াচ্ছে বিদেশে, এবং দলটির অনেকেই মামলায় জর্জরিত, কারাগারে আটক রয়েছেন, বিচার চলছে। এরকম পরিস্থিতিতে ব্যালটে যখন দলটির জাতীয় নির্বাচনে প্রতীক পর্যন্ত রাখা হয়নি, এরকম পরিস্থিতিতে সিলেটে আইনজীবী সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে বলতে গেলে একটি চমক দেখিয়েছে আওয়ামী লীগ। ওই নির্বাচনে মোট 24টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ 10টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ। অপরদিকে সভাপতি সহ মাত্র 7টিতে জয় পেয়েছে বিএনপি, জামায়াতও পেয়েছে। সব মিলিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন দেখি আগে যে সেখানে প্রতিবেদনটিতে কি উঠে এসেছে। সিলেট আইনজীবী সমিতির নির্বাচন, 10টিতে আওয়ামী লীগ, 7টিতে বিএনপি ও 3টিতে জামায়াতপন্থীদের জয়। খবরটি বিস্তারিত বলছে, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদসহ 7টিতে বিএনপিপন্থী, সাধারণ সম্পাদক সহ 10টি পদে আওয়ামী লীগ ও 3টিতে জামায়াতপন্থী আইনজীবীরা জয়লাভ করেছেন। 24টির মধ্যে 4টি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল 574 ভোট, সাধারণ সম্পাদক পদে জুবাইর ভক্ত জুবের 348 ভোট পেয়ে জয়লাভ করে। রোববার ভোট গ্রহণ শেষে আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সৈফুল আলম, আজ সোমবার বলতে এটি গতকালকের রিপোর্ট, নির্বাচনে 1065 জন ভোটারের মধ্যে 1334 জন ভোট দেন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি আওয়ামী লীগ পান্নালাল দাস 438 ভোট, সহসভাপতি আওয়ামী লীগ আব্দুস শোয়েব আহমদ 510 ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে বিএনপি আব্দুল মুকিব অপি 313, যুগ্ম সম্পাদক 2 বিএনপি হেদায়েত হোসেন তানভীর 488। যাক, আমি সবগুলো পড়ছি না। এইভাবে অন্যান্য পদেও জয়লাভ করেছে। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগের সাংগঠনিক যে একটা ক্রান্তিকাল তারা অতিক্রম করছে এবং যে পরিস্থিতির মধ্যে তারা রয়েছে, তো আওয়ামী লীগের সমর্থকদের জন্য এটি অবশ্যই অক্সিজেনের মতো কাজ করবে, এবং তারা এই যে পুনরায় তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এটি তাদের জন্য একটি আশা জাগানিয়া খবরের মতো কাজ করবে। যদিও তাদের শীর্ষ নেতৃত্ব ব্যাপারে তারেক রহমান বলেছেন সব কিছু আইন অনুযায়ী হবে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে আইনের মাধ্যমে তাদেরকে আইন ফেস করে তাদেরকে পরিশুদ্ধ হয়ে তারপর রাজনীতিতে আসতে হবে। যাই হোক, যেহেতু এখানে আইনজীবী সমিতির একটি নির্বাচন, সেখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা যে চমক দেখিয়েছেন, এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটি আওয়ামী লীগ সমর্থকদের জন্য এটি অবশ্যই একটি খুশির খবর। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।